দেখো আব্বু, মুরগি একটা আর একটা কই কে নিচ্ছে? এই যে সুমের বাবা। সুমাইয়ার বাবা নিচ্ছে? আমি তো দেখি নাই কাউরে আব্বু। কে নিচ্ছে? খুব খারাপ লাগতেছে। দুইটা মুরগি ছিল, একদম ডিম থেকে যখন বাচ্চা ফোটায় ওইরকম নিচ্ছিলাম। এতটুকু বড় বড় করছি দুইটাই। একটা কিভাবে জানি চলে গেল উপর দিয়া, এই যে এইটা দিয়ে চলে গেছে। যে মনে করেন যেভাবে খোলা যায় আবার বন্ধ করা যায়। এখন এটা কিভাবে যে গেল বুঝতেছি না, খুব খারাপ লাগতেছে, মানে বাসায় প্রকাশ করার মতো না। ওটা মোরগ আর ওটা ছিল মুরগি। মন চাইতে সেটারও ছেড়ে দেই, আর রাখবই না, এত কষ্ট করি। যায় না, এদিকে আসো আব্বু, এদিকে আসো। তোমার মুরগির কাছে আসতে ভালো লাগে না কেন আব্বা? তোমার কামড় দেয়, পরে আরেকটা নাই, এই জন্যে? ওটা কিভাবে গেছে তুমি দেখো নাই? আমি একটা ক্লাস করি তো, ক্লাসে ছিলাম। আইসা প্রতিদিনই আসি, ক্লাস থেকে আইসা ছাদে আসি, আইসা দেখি এগুলোরে। আজকে আইসা জানি কি আমার খুব ক্লান্ত লাগতেছিল, আজকে ক্লাস থেকে একটু আগে চলে আসছি। আইসা শুয়ে পড়ছিলাম একটু, তো তারপরেও আমি জানি না, আমার বোন আসছে, সে গোসল করবে, কাপড় নিতে ছাদে থেকে, তখন আইসা দেখে যে একটা আছে আর একটা নেই। সে যায় আমারে বল, আব্বু এখন এটার কি করব? এখন জানি কি করবো, আইডিয়া বুঝেছি। বাসায় একটা মেনুতে আসে না, এটা যে উড়াইতে পারি, এটা যে শুতে বসিটা। বুদ্ধি পাইছো, মানে এটারে কি করবা বুদ্ধি দিয়া? এটা যে মুরগি আমি উড়িয়ে ছিলাম না, এটা উড়ে দিই বাজান, তুমি ঢুকাইবে যখন। সবাইরে বলো আপনারা কোথাও পাইলে আমাকে দিয়ে যান মুরগিটা, বলো। আপনি যদি আমাদের মুরগিটা পান পান আমাকে দিয়ে যান, আমাদের আমার খুব খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে না? একটু খুঁজেন, আমার সাথে আপনারাও খুঁজেন। মানুষ একটা কথা বলে, পালা বস্তুর জ্বালা বেশি, তাই না? এই অবস্থা আর কি।